আজকে আমাদের এক জায়গায় দাওয়াত আছে। পরপর অনেকগুলো দাওয়াত খেয়েছি আমরা কয়েক সপ্তাহ ধরে। তারপরে আমাদের বাসায়ও দাওয়াত করা হয়েছে। আসলে এত পরিমাণে বিজি ছিলাম পড়াশোনা, ইউনিভার্সিটি, তারপরে পার্সোনাল লাইফ সবকিছু নিয়ে আসলে বিজি থাকার কারণে আমার ভিডিও দেওয়া হয় নাই। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই। আর শুধু বিজি থাকার অজুহাত দিলে হবে না। সবসময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিতে পারা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর যারা এটা করে আমি সবসময় বলি তাদেরকে স্যালুট, কারণ তারা আসলে মোটিভেটেড, তারা আসলে জানে যে তারা কি করতে চায় এবং তারা অ্যাকচুয়ালি নিজেদের মন প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে। সো তারা আসলে ডিজার্ভ করে বেশি বেশি ভিউ, তারপরে সব কিছু লাইক কমেন্ট যাই বলেন না কেন, যারা পরিশ্রম করে তারা সেই পরিশ্রমের ফল পাওয়ার কিন্তু যোগ্য। তো আমি আসলে যেই কারণেই হোক তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমার মোটিভেশন একদমই কমে গেছে। মানে মাঝে, মাঝে খুব ইচ্ছা হয় যে একটু ভিডিও করি, ভিডিও দেই। কেউ দেখুক না দেখুক, ভিউ না হলেও আমার আসলে মোটিভেশনটা থাকে। বাট মাঝে, মাঝে একদম সবকিছু মনে হয় যে একদমই হারিয়ে ফেলেছি। ইচ্ছেই করে না কোনো ভিডিও দিতে, এডিটও করতে ইচ্ছা করে না। মনে হয় থাক আমি একটু ঘুমায়ে নেই। তো যাই হোক সেই কারণেই হয়তো আমার চ্যানেলটা এখনো পর্যন্ত এই ১০,০০০ ফলোয়ারই পড়ে আছে। বাট আলহামদুলিল্লাহ ১০,০০০ ফলোয়ার আছে, এটাই আমার জন্য অনেক। তো যাই হোক আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসছি। ১ম এ আমার ভিডিও না দেওয়ার কারণটা একটু এক্সপ্লেইন করে নিলাম। তো আজকে আমাদের একটা দাওয়াত আছে। তো ভাবলাম যে আজকে একটু ছোট করে ভিডিওটা করি এট লিস্ট। দাওয়াত থাকলেও এখন খুব একটা বেশি ভিডিও করা হয় না। যেহেতু যেখানে আমরা যাই তারা অনেক সময় কমফোর্টেবল থাকে না যে তাদেরকে ভিডিও করে আমি আমার চ্যানেলে দেই, বা আমার কাছেও অনেক সময় দেখা যায় রেডি না থাকলে ভিডিও করতে ইচ্ছা করে না। তো সকালে উঠে একটু নাস্তা করে নিলাম। সেই সাথে যেই থালাবাটিগুলো জমে গেছিলো সেগুলো ক্লিন করে নিলাম। এক জায়গায় দাওয়াত থাকলে ঘরটা ক্লিন করার একটু সুযোগ পাওয়া যায়। দেখা যায় রান্নাবান্না থাকে না। তো বাড়তি কিছু কাজ থাকলে সেটা কিন্তু করে ফেলা যায়। তো সবকিছু শেষ করে আমাদের যেহেতু দুপুরেই দাওয়াত ছিল, বেশি দেরি করিনি, আমরা চলে আসছি। তো এখন ভাবতে পারেন কিসের দাওয়াত? আসলে বিদেশে আমরা যারা থাকি তাদের দাওয়াতের জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। ঈদ, কোরবানি এগুলো ছাড়াও কিন্তু আমাদের বছরে কয়েকবারই দাওয়াত চলতে থাকে। তো দেখা যায় আমরা অনেকদিন যখন হয়ে যায় যে অনেকদিন হয়ে গেছে কারো সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, তখনই আমরা হুট করে কেউ কাউকে দাওয়াত করে ফেলি। আর একজন যখন দাওয়াত দেওয়া শুরু করে তখন পরপর দাওয়াত চলতেই থাকে। এটা কিন্তু আসলে একটা আমাদের সব কর্মব্যস্ততার মধ্যে একটা ব্রেক। এটাই হচ্ছে বিদেশের সবচেয়ে বড় বিনোদনের জায়গা বলতে পারেন। একজনের বাসায় যাওয়া, গল্প করা, দেখা যায় সারাদিন আমরা পড়ে থাকি, গল্প করি, চা খাই, খাবার খাই, আর অনেক সময় টিভি দেখা হয় একসাথে। তো আমরা যে আঙ্কেলের বাসায় আসছি এখানে আঙ্কেল বেশি স্পেশাল রেসিপি করতে পারে, কারণ তার আগে রেস্টুরেন্ট ছিল আম ইউরোপে। তো সে যেহেতু অনেক ভালো রান্না করতে পারে, আঙ্কেল সবসময় আমাদেরকে সে নিজেই রান্না করে খাওয়ায়। আর সে সাথে আন্টিও থাকে, বাট স্পেশালি আঙ্কেলই রান্না করে। এজন্য রান্নাগুলো দেখতে কিন্তু একটু ডিফারেন্ট। মানে বাংলাদেশী যে সচরাচর খাবারগুলো আমরা খাই সেগুলো কিন্তু না। এখানে পটেটো ওয়েজেস, তারপরে চিকেন, একটু বিদেশি স্টাইলের সালাদ বলতে পারেন। এই সালাদটার ভিতরে ফল দেওয়া থাকে। তারপরে বিদেশি স্টাইলের পাস্তা, তারপরে স্প্যাগেটি বোলোনেজে, তারপর হচ্ছে মাছ আছে, ফ্রাইড রাইস আছে। মানে অনেক খাবার কিন্তু যেকোনো দাওয়াতে গেলে এখানে অনেক খাবারের আয়োজন করা হয়। আর এই দাওয়াতটা একটু বেশি স্পেশাল থাকে কারণ এখানে বাঙালি আইটেম কিন্তু খুব একটা দেখা যায় না। মানে সচরাচর আমরা যে খাবার খেতে থাকি সেগুলো থেকে একটু ভিন্ন হয়। যদিও আমরা এগুলো করি বাসায়, বাট দেখা যায় মানে দাওয়াতগুলো কিন্তু বেশিরভাগ বাঙালি খাবার দিয়ে আমরা করে থাকি। সো এখানকার দাওয়াতগুলোতে যখন আমরা যাই বা আমাদের বাসায় আসা হয় তখন দেখা যায় ৫-৬ ঘন্টার নিচে কিন্তু কেউ কোথাও যাওয়া হয় না। তো আমরা চা খাই, গল্প করি, আবার ডেজার্ট খাই। মানে খাওয়া-দাওয়ার পর্ব একটু পরে চলতে থাকে। আর এই তো আমরা অনেক মজা করি এখানকার দাওয়াতগুলোতে। তো যেহেতু আমার কাছে খুব বেশি ভিডিও করা নেই, আজকে আমি এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পর আমার ভিডিও পেয়ে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। অনেকদিন ধরে ভিডিও না দিলেও যারা এখনও আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর যারা আমাকে ভুলে গেছেন তাদেরকে মনে করার জন্যই মাঝে মাঝে এভাবে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।